এত বড় বিপদের হাত থেকে রক্ষা। আমি মোবাইল হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখি একটা শব্দ আসলো যে গাছ পড়ছে গাছ পড়ছে। তৎক্ষণাৎ আমি কোন গাছ পড়ছে শতটা ভুল করে পড়তে পারিনি। তখনই হচ্ছে হঠাৎ আমার মেমোরিতে আসলো তাহলে আমাদের সামনে এই গাছটা হয়তো পড়তে পারে। অলরেডি তখনই আমি ওখান থেকে লাফ দিয়ে বেরিয়ে পড়ি, তাও পুরো বেরোতে পারিনি, গাছের মধ্যে আটকে গেছিলাম। আমি ছিলাম মিডিলে, আর গাছের মধ্যেই আটকে গেছি। আমি যদি না তাকাইতাম আর্ধেক লোক বলতো, আমি কি করতে করতে হট করে পিছনে তাকিয়েছি, দেখছি গাছটা আস্তে আস্তে করে শুয়ে পড়লো। পড়ার পরে দেখছি আমি তখন চিল্লাচ্ছি গাছ পড়ছে গাছ পড়ছে, সবাই সরে যাও সরে যাও। পরে দেখি গাছটা তখন গাড়ি ধরে করেছিল, ওই ছেলেটা বাইক ফেলাই দিয়ে সব চলে গেল। যাওয়ার পরে তখন ওদের আমি আরো ভাবছি ওরা এখন লঙ্কা বিক্রি করছে, ওদের কথা আবার ভাবলাম যে ওরা তো এখন লঙ্কা বিক্রি করছে, তাদের চিল্লাইলে তো ওরা সরে যাবে, তাদের চিল্লানোর সাথে সাথে ওরা সব সরে গেল। এখন সত্যি কি এটা অলৌকিক ঘটনা? স্বয়ং ভোলানাথ নাকি এদের সকলের প্রাণ বাঁচিয়েছে। যে দুর্ঘটনা তো হঠাৎই আসে না, তো এটা আমাদের আছে ভোলানাথের কৃপায় আমরা আছে জীবনটা আবার ফিরে পেলাম। পাশে একটা মন্দির আছে দেখে এই ধারণাটা হতে পারে যে এটা উনিই রক্ষা করেছে। আমাদের বাঙালির তো সেটাই ইচ্ছে না। কিসের মন্দির রয়েছে? এটা ভোলানাথের মন্দির। বাবা ভোলানাথ রক্ষা করলেন তাহলে অনেকটা। আমার তো তাই তো মনে হচ্ছে যে বাবা ভোলানাথ। এই অলৌকিক ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও। ভোলানাথের কৃপা না হলে কি হতো সত্যি জানি না। রাতভোরের টানা বৃষ্টিতে হাবড়ার জয়গাছি ফুলবাজারে হঠাৎই ভেঙে পড়ে বিশাল এক কৃষ্ণচূড়া গাছ, সঙ্গে ইলেকট্রিক পোস্ট। ফুল কেনাবেচার ভিড়ের মধ্যেই অল্পের জন্য রক্ষা পান ব্যবসায়ীরা। কেউ বলছেন ভোলানাথ ছিলেন বলেই বেঁচে গেলাম। এই বেঁচে গেছে এইটাই আমাদের বড় ভোলানাথের কাছে পাওনা। আমিও আছে ভালোভাবে ফিরে যাচ্ছি বাড়িতে, আমার ছেলে মেয়ে আছে দুটো। কখনো ভাবতে পারলেন যে এটাই আছে, এই তো বাড়িতে ফোন করছি, বাড়িতে ফোন করছে না, এই তো বাড়িতে ফোন করলে এই কথাটা যদি আমি বাড়িতে পেশ করি ওরা কি অবস্থায় কীভাবে নেবে, এটা একটা আছে ব্যাপার। গাছের ঠিক পাশেই বাবা ভোলানাথের মন্দির, আর তাই আজকের এই রক্ষা যেন এক অলৌকিক ইশারা দিচ্ছে। দমকল থেকে পুলিশ, ইলেকট্রিক কর্মী, পৌরসভার গাছ কাটার দল এবং পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা ঘটনাস্থলে। প্রাণে বেঁচে যাওয়া ফুলবাজারে ভেসে আসছে একটাই কথা, বাবা ভোলানাথ রক্ষা করলেন। আমরা বুঝতে পারিনি, আমরা দোকানেই বসেছিলাম 5 জন। তা দেখি কি মানে গাছটা দোল খাচ্ছে, তারপরে দোল খেতে খেতে আমরা ভাবছি মানে ডাল ভেঙে গেছে। তারপর আমরা উঠিনি, দোকানেই বসা আছি। তারপর দেখি আস্তে আস্তে গাছটা হিলে গেছে, তখন আমরা দৌড়ে ভেতরে ঢুকে গেছি ফুল মার্কেটে। মানে খুব কপালে জোরে বেঁচে গেছি। আমি ভাবতে পারিনি যে এরকম অবস্থা হবে। হ্যাঁ, বেচা কেনা করছি, 5 জন খরিদ্দার ছিল ওখানে বসা। না, কারো কোনো অসুবিধা হয়নি। কি মনে হয় কি কারণে গাছটা ভেঙে পড়লো? এখন কি কারণে গাছটা ভেঙে পড়লো বলতে পারবো না, কিন্তু বাবা ভোলানাথ আছে, উনি আমাদের বাঁচিয়ে দিয়েছে। আপনার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে কতটা? দোকানের কোনাটা ভেঙে গেছে, আর এদিকে পড়লে তো পুরো আমার সব নষ্ট হয়ে যেত। আমার এর উপরেই সংসার, আমার আর মেয়ে আছে, ছেলে আছে, আমার দোকানের উপরেই সংসার। দোকানটা ভেঙে গেল, আর নোরা অনেক টাকা খরচা হবে, আমার তো খুব অসুবিধা হবে। প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? যা সাহায্য দেবে তাই নিতে হবে। অতি বর্ষণ চলছে একটা জয়গাছি সুপার মার্কেটে, আমাদের যে ফুল মার্কেট আছে তার পাশেই একটি বড় গাছ ছিল, অনেক বড় গাছ। সেই গাছটি ভেঙে পড়ে, গাছটি গিয়ে তারের উপরে পড়ে এবং ইলেকট্রিকের সিমেন্টের পোল একদম গোড়া থেকে পোলটাকে ভেঙে নিয়ে পড়ে গেছে। ওই যে সময় গাছটা পড়ে সে সময় ওর নিচে কয়েকজন ব্যবসায়ী তারা ব্যবসা করছিলেন, কিছু ফুল মার্কেটের লোক ছিলেন, কিন্তু ঈশ্বরের কৃপায় কেউ কোনো আহত হয়নি। গাছের ডালের মাঝখানে সবাই আটকে গেছিলেন, তাদেরকে রেস্কিউ করা হয়েছে। এই মুহূর্তে আমার ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকরা এসছেন, ফায়ার ব্রিগেডের লোক এসছেন, থানার লোকরা এসছেন, আমার গাছ কাটার আসছে। ইমার্জেন্সি বেসিস এই গাছটাকে কেটে আমরা এখান থেকে জায়গাটাকে ফাঁকা করে দেবো।
কতটা ক্ষয়ক্ষতি হয়েছে দোকানপাটে? এখানে দোকানপাটের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। একটা দোকানকে আমি দেখতে পাচ্ছি যে একটু ভেঙে পড়েছে, একটা চায়ের দোকান, কিন্তু ভ্যান চাপা পড়ে আছে, ভ্যানগুলোকে বের করা যাচ্ছে না। কিন্তু অনেক বড় ঘটনা ঘটতে পারতো, যে কোনো জীবনহানির আশঙ্কা ছিল। যারা তলায় ছিলেন তারা ডালের মাঝখানে পড়ে যাওয়াতে তারা বেঁচে গেছেন জীবনে। হ্যাঁ, একদম প্রাকৃতিক দুর্যোগ। একদম গত 15 দিন যাবত টানা বর্ষা চলছে, দেখতেই পাচ্ছেন। আর এই গাছগুলোর কী হচ্ছে, গাছের গোড়া আলগা হয়ে গেছে, গাছের গোড়ায় মাটি কম ছিল, সে কারণে এই গাছটা ভেঙে পড়েছে। এই ধরনের দুর্ঘটনা এই সময়টা স্বাভাবিক কারণেই ঘটে, যাতে আর না হয় সেই দিকে আমরা সকলে মিলে লক্ষ্য রাখছি।